কিন্তু বসা যাবে। আর যদি মাটিটা না থাকে, আসনটা যদি থাকে, বসা যাবে? তাহলে মাটিটা হলো রাধারানী, যে আসনটাকে ধরে রেখেছে। মাটিটা রাধারানী, আসনটা হলো ভগবান কৃষ্ণ। আগে রাধারানীকে ধরবে, তবেই আসনটা মানে কৃষ্ণকে তুমি বসাতে পারবে। তাই বলেছে আশ্রয় করিয়া ভজে তাহি কৃষ্ণ না হিতেছি, বাকি সবে মরিয়া করো। আগে রাধারানীকে আশ্রয় করো, তবেই গোবিন্দকে তুমি অন্তরে বসাতে পারবে। সারা জীবন যদি কৃষ্ণ বলে কেঁদে যাও, কৃষ্ণের কৃপা হবে না মা। যতক্ষণ না রাধারানী কৃপা করবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের কৃপা হবে না। কখনো কোনো মন্দিরে বলতে শুনেছ যে কৃষ্ণ রাধা মন্দির আর কৃষ্ণের নাম আগে হবে? হ্যাঁ, আগে ভক্ত পরে ভগবান। কেননা ভগবান যুগে যুগে ভক্তকে আগে ওপরে করে রেখেছে, বড় করে রেখেছে। ভগবান বলেছে আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হতে ভক্তের চরণের ধুলা বড়। তাই লীলা শুরু করার প্রারম্ভেই জানাই হরিসভায় আগত সকল সাধু গুরু বৈষ্ণব, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সভাকার চরণে অভাগা কীর্তনিয়া রিঙ্কু দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই সকল ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলের কাছে একটাই অনুরোধ, সকলে নিজ নিজ চরণ ধুলি অধম আর মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা বলে আপনাদের মনে আমি আনন্দ প্রদান করতে পারি। কারণ ভক্তের চরণ ধুলি পেলেই ভগবানের কৃপা নিশ্চয়ই হবে। যেন মা, ভক্তের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ভগবানের কথা বলা যাবে না। শোনার মতো মানুষ থাকবে তবেই না শোনাবো, আর ভক্ত না হলে শুনবে কে মা? হরি বল। আজকে লীলার দিকে যাব। ভগবান শ্রীকৃষ্ণ আজকে সখ্য প্রেমের সখাদের সাথে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখার সাথে আজকে খেলা করছে। তা বৃন্দাবনের ব্রজমাঝে কিভাবে খেলছে বৈষ্ণব পদকর্তা বলে দেখো ভগবান খেলছে কি করে। আজও খেলে রাম কানাই খেলে কানা, আজও খেলে রাম কানাই খেলে কানা, আজও খেলে রাম কানাই খেলে কানা, খেলে রাম কানাই রাম কানাই রাম কানা, খেলে রাম কানাই রাম কানাই রাম কানা, আজো খেলে রাম কানাই খেলে কানা, আজও খেলে রাম কানাই খেলে কানা, আজও খেলে রাম কানাই খেলে কানা। হরি বল। ভগবান কৃষ্ণ খেলা করতে শুরু করেছে, ঠিক এমনই সময় বলে উঠলো ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা, হ্যাঁ এই সুদামা, বল। বলছি আমার এই খেলাটা খেলতে ভাল লাগছে না, বলে আজকে একটা অন্য খেলা খেলবো। মায়েরা একটু চুপ করো। হরি বল। বলছে আজকে একটা অন্য খেলা খেলবো। কি খেলা খেলবো জানিস? কাঁধে করা আর কাঁধে চড়া। তাই নাকি? এটা বুঝিস না? এই খেলাটার মানে হলো একজন আরেকজনকে কাঁধে নিয়ে দৌড়াবে। হ্যাঁ, আরে বাবা দাঁড়া বলছি। অমা মানে আমরা যখন ছোট ছিলাম কত খেলা খেলেছি বলুন তো। হ্যাঁ, একজন আরেকজনকে পিঠে নিয়ে দৌড়াবে, কাঁধে নিয়ে দৌড়াবে, অনেক খেলা খেলেছি। ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, কাবাডি, কি খেলিনি। এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা জানে? এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা বোঝে? এখন যত খেলা মা মোবাইলের ভেতরে ঢুকে, আর ছেলেরা বাইরে খেলতে যায় না। ওই দিন রাত ওই মোবাইল নিয়ে যত খেলা ঘরে বসেই খেলে। হ্যাঁ রে, আজকে যে খেলাটা খেলবো কাঁধে করা, মানে একজন আরেকজনকে কাঁধে নিয়ে দৌড়াবে। কি চাপাবো? হ্যাঁ, কাঁধে নেওয়ার কথা বলছিস, কে কাকে কাঁধে নেবে? আগে দেখি দাঁড়া, চোর কে হবে খেলার মধ্যে? যে চোর হবে তার কাঁধে আমরা সবাই চাপবো। কেন তুই তো চোর? আগে দেখি কে চোর হবে। আচ্ছা আচ্ছা, আমরা কতজন আছি বলতো? আমরা মোট 26 জন আছি। কতজন? 26 জন। আমাকে ধরেছিস? হ্যাঁ রে, তোকে ধরে।
আচ্ছা কাজ কর, ভগবান কি বলল, 26টা পাতা তুলে নিয়ে আয়। সব পাতাগুলো যেমন একই রকম দেখতে হয়, আর 26টা পাতার মধ্যে 25টা পাতা ভালো রেখে একটা পাতা একটু ছিঁড়ে দেব। 25টা পাতার সাথে ছেঁড়া পাতা মিশিয়ে দেব। আজকে 26 জনের মধ্যে যে পাবে ছেঁড়া পাতা সেই হবে আজকের খেলার চোর। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। যা দিয়ে আয়, পাতা নিয়ে আয়। পাতা নিয়ে এলাম। এদের দে সুদামা, পাতাগুলো দে। আচ্ছা ঠিক আছে, সব একটা একটা করে পাতা গুনে 26টা পাতা নিয়ে আমার 25টা পাতা ভালো রেখেছে, আর একটা পাতা একটু মাঝখানে ছিঁড়ে দিয়েছে। বলছে যে পাবে ছেঁড়া পাতা সেই হবে আজকের খেলার চোর। একটুখানি ছেড়ে দিয়েছে, আর সবাইকে পাতাগুলো ভালো করে মিশিয়ে ভগবান দিচ্ছে। এই নে, বলে সবাই পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। সবাইকে জিজ্ঞাসা করছে, আচ্ছা হ্যাঁ তোর পাতাটা ভালো না ছেঁড়া রে, দেখতো তোর, খুব সুন্দর। হ্যাঁ আমারটা তোর ভালো। পাতাটা। ভগবান চিন্তা করছে সবার যদি ভালো, আমারটাই বুঝে গেল। কথাই বলে না মা, যে পরের জন্য খাল করলে সে খালে নিজেকেই পা দিতে হয়। তাই ভগবান চিন্তা করছে যে বেশ কারু কাঁধে আমি চাপবো, কিন্তু ছেঁড়া পাতা পেয়েছে আজকে ভগবান কৃষ্ণ। হ্যাঁ ভালো পেয়েছি। কেন আমার মুখের কথা বিশ্বাস করিস না? সব বোনা ছেঁড়া পাতাটা দেখালে এখন সবাই বলবে কাঁধে চাপবে। হ্যাঁ বলি আমি তোকে দেখাবো লুকিয়ে লুকিয়ে, তুই কাউকে বলবি না? বল, বলবি না তো? চোর 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 কানা, চোর কানা। বলছে আমাকে যে চোর বলছিস, আমাকে চোর বলতে ভালো লাগছে? কেন রে? চোরকে চোর বলবো নাকি সাধু বলবো? বলে চোর বলতে হবে না, কাঁধে চাপবি তো, কাঁধে চাপবি তো, আয় আমার কাঁধে চাপ। সর্বপ্রথম সুদামা এসে বলছে, কানাই আমি আগে চাপবো। বলছে কেন রে তুই আগে চাপবি? বলে আমি তো খোড়া মানুষ, ভালো করে হাঁটতে পারি না ভাই, তুই আমাকে আগে কাঁধে দি। তাই সুদামা কেঁদেছে ভক্তের কাঁধে। শুনে দেখে, ওই যে গাছ দেখতে পাচ্ছিস একটা গাছ, কি গাছ বলতো? আম গাছ। তা তুই ছুটে চলেছিস কেন কানাই? আগে আম খাবো তবে তো যাবো। এই আম গাছ থেকে আগে আম পাড়বো, তারপর তুই আমি দুজনে খাবো, তারপর এখান থেকে যাব। বুঝেছিস? এবার কি হয়েছে মা, না সুদামা যখন গাছ থেকে আম পাড়ছে ভগবানের কাঁধে চেপে, ঠিক সেই সময় ভগবান চুপচাপ দাঁড়িয়ে আছে সুদামাকে কাঁধে নিয়ে। এবার ভক্তকে যখন ভগবান কাঁধে নিয়েছে মা, ভক্তের পা দুটো কোথায় আছে? বুকের মাঝে। কার বুকে? ভগবানের বুকে। যেই না ভগবান নিজের বুকে ভক্তের চরণ পেয়েছে বাবা, সাথে সাথে চরণ দুটো জড়িয়ে ধরেছে। ভগবান দু নয়নে অঝোর নয়নে কাঁদছে, কেঁদে কেঁদে বলে সুদামা রে, আমরা ভগবানের চরণ ধরে কাঁদতে পারি না, আজ ভগবান ভক্তের চরণ ধরে কাঁদছে। বলছে সুদামা, সুদামা আমি ভগবান হয়ে কখনো বুঝতে পারিনি সখা, যে আমার ভক্তরা আমার চরণ ধরে কেঁদে কি সুখ পায়, কিন্তু তোর চরণ আজকে যখন আমি হৃদয় মাঝে ধরেছি সুদামা, আজ আমি বুঝতে পারছি যে কেন আমার ভক্ত আমার চরণ ধরে কাঁদে, কেন তারা হা কৃষ্ণ বলে পথে পথে ছুটে বেড়া, কেন হা গোবিন্দ বলে দুরাই গড়া গড়ি দিয়ে কাঁদে। সুদামা, সুদামারি ভগবান যখন কাঁদছে, যখন ভগবান কাঁদছে মাগো, চরণ দুটো ধরে আছে সুদামার বুকের মাঝে, আর ভগবান যখনই কেঁদেছে ভগবানের চোখের জল পড়েছে ভক্তের চরণে। এই যখনই ভক্তের চরণে পড়েছে ভগবানের চোখের জল, সুদামা চিৎকার করে ডেকে উঠল, ওরে কানাই রে
সুদামা বলছে, কানাই কিসের দুঃখ তোর, কিসের কষ্ট তোর, তুই কাঁদছিস কেন? বল, আমায় খুলে বল, আমি তো তোর মরু সখা, আমায় খুলে বল কানাই তোর কি হয়েছে? ভগবান কৃষ্ণ বলল, সুদামা আমি কাঁদিনি রে। বলা, তাহলে আমার পায়ে জল কেন পড়লো? নিশ্চয় তোর চোখের জল। ভগবান চতুরের শিরোমণি বলল, না না সুদামা, এ আমার চোখের জল নয়, তবে আম যখন গাছ থেকে পাড়ছিলি আম পাতায় ছিল জল, আর সেই জল পড়েছে তোর পায়ে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। নামা, কাঁধ থেকে নামা, নামা। কাঁধ থেকে নামিয়েছি। বলছে, সুদামা দে, যে আমগুলো গাছ থেকে পারলি দে। সুদামা বলছে, না না কানাই, আমি তোকে আগে খেতে দেবো না, আমি আগে খাবো তবে তোকে দেবো। এটা কেমন কথা রে? বলছে, ও কানাই, আমি এটো করে খাবো না, আমি একটু খেয়ে দেখবো। কেন? বলছে, কেন জানিস? কংস রাজা বড় দুষ্ট রাজা, শিশুবেলা থেকে তোর জন্ম হওয়ার পর থেকে তোকে মারার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তোকে মারতে পারেনি। তোর যখন 6 দিনের বয়স, তখন পুতনাকে পাঠিয়েছিল স্তন মাখা দুগ্ধ পান করিয়ে বিষ মিশিয়ে, যাতে তোর মরণ হয়। কিন্তু কানাই, তোর যদি কিছু হয়ে যায়, কংস রাজা এত দুষ্ট রাজা, যদি আম গাছের মধ্যে সে বিষ মিশিয়ে দেখি দিয়েছে তোকে মারার জন্য, আর সে বিষ মাখা আম খেয়ে যদি তোর মৃত্যু হয়, ও কানাই বিশ্বাস কর, আমরা তোকে কেউ বাঁচাতে পারবো না রে। কিন্তু আমাদের যদি মরণ হয় বিষ মাখা আম খেয়ে, তাহলে তুই আমাদের বাঁচাতে পারবি। মনে পড়ে সেদিনের কথা? সেদিনের কথা মনে পড়ে যেদিন কালীদহের বিষজল পান করি আমরা সবাই প্রায় মরে গেছি। সেদিন তুই কালী ও দমন করে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। সেদিনের কথা মনে পড়ে? ইন্দ্রের কোপানলে যেদিন আগুন লেগেছিল, সেদিন তুই কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনকে ধারণ করে সকল বৃন্দাবনবাসীকে তুই রক্ষা করেছিস। ওরে কানাই, তা এই বিষ-মাখা আম খেয়ে আমি তোর কিছু হতে দেব না, আগে আমি খেয়ে দেখি, যদি বিষ না আছে তারপরে তোকে দেব। একটু আম ছাড়িয়ে খেয়ে আজকে কৃষ্ণের বদলে দিয়ে বলছে, কানাই আমি বিষ নেই রে, খা, এবার তুই খা। ভগবান তাড়াতাড়ি করে খেতে শুরু করেছে। এবার ভগবান কৃষ্ণকে সুদামা বলছে, কানাই একা একা খাবি, তোর এটুটা আমায় একটু দে দে। কানাই বলল, কেন রে সুদামা, তুই এটো খাবি কেন? কেন এটো খাবো জানিস? তোর এটো বড় মিঠো লাগে ওরে ভাই রে, ওরে ঠো বড় মিঠো লাগে ভাই রে, কানাই কানা। এঠো বড় ভালো লাগে ভাই রে, কানাই কানা। আমি খাইতে বড় সুখ পাই কানাই, তাই তো তোরে এটো খা। আমি খাইতে বড় সুখ পাই, ওরে তাই তো তোর ঠোখা। কোন খেতে খেতে বদন হতে, খেতে খেতে বদন হতে, খেতে খেতে বদন হতে, করে দিতে হলো তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে, কানাই কানা। ওরে ঠো বড় মিঠো লাগে ভাই রে, কানাই কানা। এঠো বড় মিঠো লাগে ভাই রে, কানাই কানা। মা গো, ভগবান কৃষ্ণ বলল, আচ্ছা ও সুদামা, তোকে যে আমি এটো আমটা দেব,
তা বিনিময়ে তুই আমাকে কি দিবি? কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। সুদামা ভক্ত, কিন্তু বলো তো মা, সুদামা ভক্ত হলেও কত কষ্ট সইতে হয়েছে সুদামাকে। হয়েছে তো, ভগবান বন্ধু সখা, তবু কিন্তু বন্ধু হয়েও কষ্ট সহ্য করতে হয়েছে। আমরা কি বলি, একটু কষ্ট পেলে হে ভগবান যত কষ্ট আমাকেই দিতে পেলে। ভগবান নিজের কর্মের ফল সবাইকে দেয়। মা যশোদা তে তো মা, মাকেও দিয়েছে, মাকেও কাঁদতে হয়েছে। রাধারানী তাকেও কাঁদতে হয়েছে। তাহলে কর্মফল সবাইকে ভোগ করতে হবে। আর সুদামা এত ভালোবাসে ভগবানকে, সুদামাকেও কষ্ট পেতে হয়েছে, এমনকি ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে দাঁড়ে দাঁড়িয়ে। সেই সুদামা যে গোবিন্দকে এত ভালোবাসে, কেন ভিক্ষা করতে হলো? কি কারণে ভিক্ষা করতে হলো? না ভগবান যেটা করে তার পিছনে কারণ থাকে বাবা, এমনি এমনি হয় না। বললো কি দিবি তুই আমাকে? না উপহারগুলো খুলে রেখে বলছে উপহারগুলো তোর চরণে আমি দান করলাম। উপহারে ভগবান সন্তুষ্ট হয় না। এইভাবে কত খেলাধুলা, কত মেলা মেশা। এবার কি হলো না কৃষ্ণ সুদামা বলরাম তিনজনে গেল গুরুগৃহে শিক্ষা গ্রহণ করতে। গুরুদেবের নাম কি? না গুরুদেবের নাম হচ্ছে সন্দীপুনি মুনি। জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা এসেছো, আচ্ছা কৃষ্ণ, হ্যাঁ বলরাম, সুদামা, তোমরা তিনজনে এসেছো আমার কাছে। আচ্ছা সুদামা তুমি সবার আগে বলো, তুমি যে শিখতে এসেছো কি শিখবে? বেদ পাঠ করা শিখবে। আচ্ছা বলরাম তুমি কি শিখবে? আমি গদাবৃত্তি শিখবো গুরুদেব। আচ্ছা কৃষ্ণ তুমি কি শিখবে? রাজনীতি। ভগবান কৃষ্ণ কি বললো মা? রাজনীতি। এই যুগে রাজনীতি হয় তা কিন্তু নয়, সেই যুগেও রাজনীতি হয়েছে বাবা। কে রাজনীতি করেছে? না ভগবান কৃষ্ণ। সেদিন যদি ভগবান কৃষ্ণ রাজনীতি না করত তাহলে কুরুক্ষেত্রের মাঠে কিন্তু ভগবান কৃষ্ণ পাণ্ডবদেরকে জিতাতে পারত না। বারে বারে রাজনীতি করেছিল ভগবান কৃষ্ণ। রাজনীতি কোথায় করলো, কি কোন সময় করলো আমরা লীলার মধ্যেই শুনবো। কখন করলো মা? না কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ চলছে, যুদ্ধ কিন্তু চলছে, ভীমের সাথে দুর্যোধনের হবে গদা যুদ্ধ। ঠিক তার আগের দিন দুর্যোধন মা গান্ধারীর কাছে এসে বলছে মা, ও মা, বলে তুমি কি চোখে দেখতে পাও না? আমার গান্ধারী অন্ধ ছিল। গান্ধারী অন্ধ ছিল? ছিল না, গান্ধারী অন্ধ ছিল না। অন্ধ কে ছিল? ধৃতরাষ্ট্র, তার স্বামী। গান্ধারী চোখে পটি কেন ছিল না? গান্ধারী চিন্তা করতো যে আমার স্বামী যে জগৎকে দেখতে পাই না, আমি সে জগৎকে দেখব না। একে বলা হয় সহধর্মিনী পতিব্রতা স্ত্রী। যে জগৎকে আমার স্বামী দেখে না সেই জগৎকে আমি কেন দেখবো? আমিও চোখে পটি বাঁধবো। দুর্যোধন জিজ্ঞাসা করছে মা তুমি কি চোখে দেখতে পাও না? বলে বাবা আমি দেখতে পাই রে। বলে তাহলে মা তুমি যদি দেখতে পাও একবার চোখ খুলে দেখো যে আমাদের কি দুর্দিন, আমাদের কি দশা। ধীরে ধীরে পঞ্চ পাণ্ডব জিতে যাচ্ছে, কৌরবরা হেরে যাচ্ছে। ওমা কালকে হবে ভীমের সাথে আমার গদা যুদ্ধ, তুমি একটা কিছু এমন কিছু ব্যবস্থা করো মা যেন আমি ভীমকে হারাতে পারি। মা গান্ধারী বলল বাবা দুর্যোধন আজকে রাত 12টার সময় তুই আমার ঘরে একবার আসবি। দেখুন ভগবান রাজনীতিটা কোথায় করবে? বললো রাত 12টার সময় তুই আমার ঘরে আসবি। কিন্তু বাবা কেউ যেমন জানতে না পারে আর উলঙ্গ হয়ে আসবে, অঙ্গে যেন কোনো রকম কাপড় না থাকে, যা আমি কিছু ব্যবস্থা করে দেব। ঠিক আছে, তাহলে কথাটা কার মধ্যে কার হলো মা? দুর্যোধনের সাথে গান্ধারী। আর তো কেউ জানি না, কিন্তু শাস্ত্র বলছে সবার কাছে সব কথা লুকানো গেলেও শ্রী হরির কাছে যে কিছুই লুকানো সম্ভব নয়। কথাটা দুজনের মধ্যে হয়েছে। রাত 12টা বাজবার আগে দুর্যোধন ছুটতে ছুটতে আসছে মায়ের ঘরে। যেই না মায়ের ঘরে ঢুকবে তার আগে কৃষ্ণচন্দ্র হাত দুটো প্রসারিত করে বলল দাঁড়াও দুর্যোধন, তুমি এত রাত্রে কোথায় চলেছ?
মধ্যরাত্রি চলেছ কোথায়? বলে কৃষ্ণ রে, আমি চলেছি আমার মায়ের কাছে। মায়ের কাছে? ঠিক আছে, মায়ের কাছে যাচ্ছ যাও, কিন্তু এরকম ভাবে উলঙ্গ হয়ে কে মায়ের কাছে যায়? বলে কৃষ্ণ, মায়ের কাছে সন্তানরা চিরকাল ছোট থাকে, মায়ের কাছে কিসের লজ্জা? যত বড় হয়ে যায় মা তো। বলে ঠিক আছে, মা আছে ঠিক আছে, কিন্তু দুর্যোধন তুমি সর্বাঙ্গ খালি যাও, আমি তোমায় কিছু বলবো না, কিন্তু লজ্জার জায়গাটা অন্তত একটু ঢাকা দাও। লজ্জার জায়গাটা একটু কিছু ঢাকা দাও। বড় হয়েছো, বিয়ে হয়েছে, মায়ের কাছে যাচ্ছ, উলঙ্গ হয়ে যাও, কিন্তু এই জায়গাটা একটু কিছু ঢাকা দাও। দুর্যোধন দেখছে ঠিক আছে, ঠিকই তো বলছি, আর মায়ের কাছে যাব, এই জায়গাটা আমার কেন খোলা থাকবে? তাহলে বাবা ভগবান রাজনীতিটা এখানেই করেছে। তখন যদি ওটা না বলতো তাহলে এখানে কিছু পড়তো না, পড়তো না। দুর্যোধন দেখছে কৃষ্ণ তো কথাটা ঠিকই বলছে, আমি কিছু একটা পড়ে যাই। সামনে ছিল একটা কলা গাছ, কলা গাছ থেকে একটা কলা পাতা পেড়ে ঠিক এই জায়গাটার মধ্যে বেঁধে নিয়েছে। বলছে কৃষ্ণ এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার খুব সুন্দর হয়েছে, আর কোনো চিন্তা নেই, এটাতে কাজ হবে। তবে এবার আমি আসি। বললে হ্যাঁ তুমি যাও। কলা পাতাটা পড়ে আসতে, কলা পাতাটা পড়ে আজকে দুর্যোধন চলেছে মায়ের কাছে, কৃষ্ণ চলে গেল, গিয়ে ডাকছে মা, মা। বাবা দুর্যোধন হরে কৃষ্ণ। দুর্যোধন এসেছিস? হ্যাঁ মা এসেছি। এবার তুমি তোমার চোখের পটি খোলো, তুমি যে বললে তুমি আমাকে অমর করে দেবে। হ্যাঁ বাবা আমি তোকে অমর করে দেবো, দাঁড়া চোখের পটি খুলি। চোখের পটিটা খুলেছে, খুলি দুর্যোধনের সর্বাঙ্গের দিকে তাকিয়েছে মা। যেই না তাকিয়েছে দুর্যোধনের সর্বাঙ্গ বজ্রের মতো হয়ে গেল, সর্বাঙ্গ বজ্র হলো, দুর্যোধন অমর, কেউ মারতে পারবে না দুর্যোধন। দুর্যোধন অমর বাবা, তোকে কারুর ক্ষমতা নেই মানো। মা এই বলে চোখ বন্ধ করে যেই না ধীরে ধীরে চোখ খুলেছে, অমনি দেখলো কি না দুর্যোধন একটা কলা পাতা পড়ে এসেছে। দাঁড়া, হ্যাঁ বাবা তোকে যে আমি বারে বারে বলেছিলাম যে দুর্যোধন উলঙ্গ হয়ে আসবি, তোকে কলা পাতা কে পড়তে বলেছি বল? দুর্যোধন বলে উঠলো মা গো, আমাকে কলা পাতা কৃষ্ণ পড়তে বলেছে। ও বুঝেছি, গান্ধারী কিন্তু জানে বাবা যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? গান্ধারী জানে যে ধর্মের জয় আর অধর্মের ক্ষয় হতেই হবে। তবু বলছে আমি জানি বাবা যে কৃষ্ণই চালাকি করে তোকে কলার পাতাটা পড়িয়েছে। বাবা দুর্যোধন তো সর্বাঙ্গ বজ্র হলেও তুই কিন্তু অমর হলি না। তোর এই যে জায়গায় তুই কলা পাতা পড়েছিস সেই জায়গাটা তোর কাঁচা থেকে গেল। দুর্যোধন বললো ও তুমি কিছু চিন্তা করো না মা, আমার এই জায়গাটা কাঁচা থেকেছে তো কি হয়েছে? এ কথা তো তুমি আর আমি ছাড়া কেউ জানে না। কে কে জানে? তুমি আর আমি। সে কিন্তু জানে না যে কৃষ্ণ যে কলা পাতাটা পড়তে বলেছে সে সব জানে, আর সে থাকবে কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরনি তো কি হয়েছে? ইশারায় কাজ হয়েছে, ইশারায় কাজ করেছে। বললো বাবা দুর্যোধন তুই কিন্তু অমর হলি না, এই জায়গাটা তোর কাঁচা থেকে গেল। বললো মা তুমি চিন্তা করো না, এই কথা তুমি আমি জানি আর কেউ জানে না। তাহলে আমাকে এখানে কে মারবে? কেউ তো জানে না যে আমার এখানটা কাঁচা। পরের দিন শুরু হলো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ। গদা নিয়ে ভীম মারছে, বারবার করে মারছে, আঘাত লাগছে না, বারবার মারছে, আঘাত লাগছে না, মারছে, আঘাত লাগছে না। এমন সময় চিৎকার করে বলে উঠল মাধব, মাধব। ভগবান কৃষ্ণ বলছে কি হলো ভীম? না দুর্যোধন কি অমর? আমি যেখানে মারছি আঘাত লাগছে না। ভগবান রাজনীতিটা আবার এখানে করল, ইশারা করে দেখিয়ে দিল। ভীম বলে মারার জায়গায় মারো তবে তো মরবে। ইশারা করে দেখিয়ে দিল এই জায়গাটা, বললো মারার জায়গায় মারো তবে তো মরবে।
কৃষ্ণ দেখিয়েছে যে মারার জায়গায় মারো, সাথে সাথে গদাটা নিয়ে ভীম সেখানে আঘাত, আর যেই না আঘাত করেছে দুর্যোধন মাটিতে লুটিয়ে পড়ল। যেই না আঘাত করেছে দুর্যোধন সাথে সাথেই মাটিতে যেই না লুটিয়ে পড়লো, মৃত্যুকে বরণ করলো। তাই ভগবান যদি সেদিন রাজনীতি না করতো মা, ভগবানের ক্ষমতা ছিল না যে পঞ্চ পাণ্ডবকে জেতানোর, আর কৌরবরা হারিয়ে যায়। হেরে গেল তারা। কে কে ছিল? কর্ণ, মহারথী কর্ণ, তাকে কে হারাতে পারবে? কে ছিল ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তাকে কে হারাতে পারবে? কে ছিল দ্রোণাচার্য, যে গুরুদেব যে অস্ত্র শিক্ষা শিখিয়েছে অর্জুনকে, তাকে কে মারলো? দ্রোণাচার্যকে মারলো কে না? অর্জুন। অর্জুন ভাবছে আমি মারলাম, কিন্তু ভগবান কৃষ্ণ আগে থেকে মেরে রেখে দিয়েছে। বুদ্ধিটা কিন্তু ভগবান দিয়েছিল বলেই দ্রোণাচার্য মরেছে। বারে বারে ভগবান রাজনীতি করেছিল বলে কুরুক্ষেত্রের মাঠে পঞ্চপাণ্ডব জয় আর কৌরবদের হার হয়েছে। কৃষ্ণ তুমি কি শিখবে? রাজনীতি। গুরুমা বললো যাও, অনেক হয়েছে শিক্ষা, এবার বনের মধ্যে কাঠ নিয়ে এসো, আমি রান্না করব। কাঠ ভেঙে নিয়ে এসো। কে কে যাবে? কৃষ্ণ আর সুদামা। একটু কাঁচা ছোলা দিয়েছে বাবা, কাঁচা ছোলা। বললো খিদে পেলে দুজন ভাগ করে খাবি, কেউ একা খাবি না। তাই আজকে কাঁচা ছোলা নিয়ে কৃষ্ণ আর সুদামা চলেছে বনের মধ্যে। সুদামা বললো ওখানে তুই বস, আমি কাঠ ভাঙছি। গাছের মধ্যে চেপেছে সুদামা, কৃষ্ণ বসে আছে নিচে। কাঠ ভাঙতে ভাঙতে সুদামা চিন্তা করছে বাবা রে, এত খিদে পেয়েছে না, পেটটা বড় ব্যথা করছে খিদেতে। তা গুরুমা যে কাঁচা ছোলাগুলো দিয়েছিল সেগুলো খেয়ে নি, যা বলে বলবে, কানাইকে দেবো না, আমি একা খাবো। ভগবান নিচে বসে আছে গাছের উপরে, সুদামা তাড়াহুড়ো করে সেই ছোলাগুলো খেতে শুরু করেছে। এত তাড়াতাড়ি খাচ্ছে যে এক দুটা করে মাটিতে পড়ছে, আর মাটিতে পড়েনি বাবা, ভগবানের মাথাতেই পড়ছে। দেখছো কাণ্ড? গুরুমা বলেছে ভাগ করে খাবি, ও একা খাচ্ছে। আয় আয় তুই নেমে আয়, দেখছি। সুদামা এসেছে, বলছে এখানে চল, হয়ে গেল। বলে চল হয়েছে, দাদা। হ্যাঁ রে, হ্যাঁ বল। বলি গুরুমা যে কাঁচা ছোলাগুলো দিয়েছিল, বলেছিল ভাগ করে খাবি, দে। বলে নেই। নেই মানে? হাত থেকে পড়ে গেছে ফসকে মাটিতে। পড়ে গেছে? হ্যাঁ। তুই খাসনি? না। ভগবান বলছে আমি দেখলাম যে খাচ্ছি, ওপর দিকে তাকিয়ে দেখলাম, আবার বলছে যে খাইনি, পড়ে গেছে। দাঁড়া, চল তুই দেখছি, তুই মিথ্যে কথা বল। এখন প্রশ্ন হবে এইটাই না, যে সুদামা হচ্ছে ব্রাহ্মণের সন্তান, সুদামা বেদ পাঠ করে। তাহলে যে সুদামা ব্রাহ্মণের সন্তান বেদ পাঠ করে, সর্বপ্রথম বেদ পাঠ যারা করে তারা মিথ্যে কথা বলতে নেই। বেদ পাঠ যারা করে তারা কখনো মিথ্যে কথা বলে না। তাহলে সুদামা কেন মিথ্যে কথা বললো? কেন মিথ্যে কথা বললো? যে কানাই আমি ছোলাগুলো খাইনি, পড়ে গেছে। তার পিছনে কারণ কি? কারণ না, যখন বনে এসেছিল আসার ঠিক আগে গুরুমা যে কাঁচা ছোলাগুলো দিয়েছিল যে তোরা ভাগ করে খাবি, ঠিক তার আগে সন্দীপুনি মুনির আশ্রমে এক মুনি এসেছিল, যার নাম হলো ভৃগু মুনি। ভৃগু মুনি এসে বলেছিল সন্দীপুনি মুনিকে যে কিছু ভিক্ষা দেন, আমার বড় ক্ষুধা পেয়েছে। সন্দীপুনি মুনি বলেছিল ভৃগু মুনি, আমার গুরুগৃহে তোমাকে সেবা দেবার মতো কিছু নাই। কেন বলেছিল জানো বাবা? ভেবেছে একটুখানি কাঁচা ছোলা আছে, আর ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে এসেছে, কার্য কখন খিদে পাবে বলা যায় না। এখন যদি আমি কাঁচা ছোলাগুলো ভৃগুমুনিকে দান করে দিই, তাহলে অনাহারে ছেলেদেরকে না খেয়ে মরতে হবে। তাই বললো ভৃগুমুনি, আমার গুরুগৃহে তোমাকে দেবার মতো কিছু নেই। চলে গেল ভৃগুমুনি। যেই না দূরে চলে গেছে, অমনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন যে, জ্ঞান চক্ষু দিয়ে দেখতে পেলেন বাবা, যে সন্দীপুনি মুনির আশ্রমে এখনো কিছু কাঁচা ছোলা আছে, তবু আমাকে দিল না। কিছু কাঁচা ছোলা আছে, তবু আমাকে দিল না। অভিমান হলো, রাগ হলো, অভিশাপ দিল। আমি অভিশাপ দিলাম যে কাঁচা ছোলাগুলো আমার সেবায় লাগতে দিল না, ওই কাঁচা ছোলাগুলো যে খাবে সে চির ভিখারি হবে। ওই কাঁচা ছোলাগুলো যে খাবে সে পথের কাঙাল হবে। ওই কাঁচা ছোলাগুলো যে খাবে সে চির দরিদ্র হবে। যখন
যখন অভিশাপটা দিয়েছিল বাবা, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামা সব শুনেছিল। হরি বল, হরি বল। সুদামা তখনই ভেবেছিল যে কাঁচা ছোলাগুলো আমি কিছুতেই কৃষ্ণকে খেতে দেব না, কিছুতেই কৃষ্ণকে খেতে দেব না। কেন? ওই কাঁচা ছোলাগুলো যে খাবে সে ভিখারি হবে। এখন যদি আমার কৃষ্ণ খায়, কৃষ্ণ ভিখারি হবে। আমি আমি সইতে পারবো না। আমার মাধব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে? না না না, আমি সইতে পারবো না। জীবনে যদি দরিদ্র হতে হয়, কাঙ্গাল হতে হয়, ভিখারি হতে হয়, আমি হব, তবু আমার মাধবের আমি কিছু ক্ষতি হতে দেব না। এটাই প্রেম, এটাই ভক্তি, এটাই ভালোবাসা। নিজে ভিখারি হব ঠিক আছে, কিন্তু আমার মাধবকে আমি কখনো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে দেখতে পারবো না। এলো গুরুগৃহে ফিরে বন থেকে, এসে বলছে সুদামা, হ্যাঁ বল। বলে আমার বড় নাড়ু খেতে ইচ্ছা করছে। নাড়ু? তুই আমার জন্য নাড়ু আনতে পারবি? কোথায় পাবো রে নাড়ু? আবার বলে কোথায় পাবো? কেন, গুরুমার রান্নাঘরে যা, দুটো নাড়ু নিয়ে আয় আমার জন্য। দাদা গুরুমাকে বলি তবে তো। এই, আবার বলে বলবো? তুই জানিস না যে চুরি করা জিনিস আমি বেশি ভালোবাসি খেতে? আমি পারবো না ভাই চুরি করতে। আজকে চুরি করবি তুই আমার জন্য? আমি পারবো না। আবার দেখছো বলে পারবো না। আমার জন্য কর না ভাই। আমার বড় ভয় করে ভাই। ভয় করে? আমি দুয়ারে দাঁড়িয়ে থাকছি, পাহারা দিচ্ছি। গুরুমা এলেই আমি তোকে জানিয়ে দেবো যে গুরুমা আসছে, তুই ছুটে বেরিয়ে আসো। দেখিস, জানিয়ে দিস আমাকে। যা না, আমি এই দরজায় দাঁড়িয়ে আছি, তুই যা। যাচ্ছি, যা। দেখবি হ্যাঁ গুরুমা এলে হাঁকিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে দেবো। বেশ, এবার- যাচ্ছি। হ্যাঁ, সুদামা এবার গুরুগৃহে ঢুকে রন্ধনশালায় গিয়ে দুটো নাড়ু নিয়ে যেই না বেরিয়ে আসতে যাবে, এমন সময় কৃষ্ণ বলছে, গুরুমা, ও গুরুমা, শোনো শোনো, শোনো। এই, কি হলো রে? শুনে যাও, কি হয়েছে? তুমি বলো না যে তোমার রান্নাঘর থেকে রোজ আমি নাড়ু চুরি করি। আজকে নিজের চোখে দেখো তোমার নাড়ু কে চুরি করে রোজ খায়। হরি বল। গুরুমা এসে দেখছে সত্যি তো সুদামা চুরি করছে। সুদামা ভয়ে থরথর করে কাঁপছে, বলছে ছি 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 ছি, সুদামা ছি। এই তুই ব্রাহ্মণের ছেলে, এই তুই বেদ পাঠ করিস, তুই শেষ পর্যন্ত চুরি করলি? একবারও বলেনি বাবা যে কৃষ্ণ আমাকে চুরি করতে বলেছে বলেই আমি করেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লাঞ্ছনা সহ্য করেই এবার গুরুমা যখন সেখান থেকে চলে গেল, সুদামা কথা দিল কানায়, অন্তরে কথা দিল কানায়, ওই কাঁচা ছোলাগুলো আমি খেয়েছি, আমাকে ভিখারি হতেই হবে। ওই কাঁচা ছোলাগুলো খেয়েছি, দরিদ্র আমাকে হতেই হবে। কিন্তু কানাই রে, জীবনে যদি ভিখারি হতে হয়, দরিদ্র হতে হয়, হব, কিন্তু তোর কাছে কোনোদিন হাত পেতে আমি কিছু চাইবো না। সুদামা যখন কথা দিল চাইবো না, ভগবান কৃষ্ণ বলল, ভক্ত তুমি যদি আমার কাছে কিছু না চাও, আমিও তোমাকে কোনোদিন কিছু দেব না। ভক্ত বলছে চাইবো না, আর ভগবান বলছে না চাইলে দেব না। শিক্ষা শেষ করি সুদামা গেল আপন ঘরে, আর কৃষ্ণ গেল দ্বারকার রাজা হয়ে বসলো। রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে রাজ্য চালাতে শুরু করলো। আর এদিকে সুদামা পথের পাগল হয়ে পথে পথে ছুটে বেড়ায়, আর কানাই কানাই বলে কাঁদে। একদিন বাবাকে বলে, বাবা বাবা বলতে পারো আমার কানাই কোথায় আছে? আমি যে কানাইকে ছাড়া থাকতে পারি না বাবা। বললো দাঁড়া, এক কাজ করি। সুদামার মা বাবা দুজন মিলে ঠিক করলো যে ওর বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে বউ এলে সংসারী হবে, আর সংসারী হলে কৃষ্ণকে ভুলে যাবে। সংসারী হলে, যখন থেকে আমরা সংসারী হয় বাবা, আমাদেরও শিক্ষা দিয়েছে ওরে জীব, যখন থেকে এই মায়ার সংসারে তোমরা ঢুকেছো, তখন থেকে তোমরা আমাকে ভুলেছো। ভুলেছি কি না? যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মাতৃ জঠরে ছিলাম, যখন আমাদের 7 মাস বয়স ছিল, তখন আমাদের পরমাত্মার সাথে দেখা হয়েছিল। পরমাত্মাকে তখন আমরা দর্শন করেছিলাম। দর্শন করে আমরা বলেছিলাম, হে গোবিন্দ ধরাধামে নিয়ে চলো, আর যে থাকতে পারি না অন্ধকারের মধ্যে। ভগবান বলেছিল, ওরে জি মায়ার সংসারে নিয়ে গেলে আমাকে ভুলে যাবে। আমরা কথা দিয়েছিলাম, প্রভু
তুমি একবার নিয়ে চলো, বিশ্বাস করো তোমায় কোনোদিন ভুলে যাব না। কিন্তু বাবা, যেই না মায়ার সংসারে আমরা পা রেখেছি, যখন থেকে জানতে পারলাম কে মা কে বাবা, কে দাদা কে ভাই কে বোন, কে আত্মীয় কে স্বজন, সবাইকে পেয়ে আমরা তাকে ভুলে গেছি। সুদামা বিয়ে দিলে সংসারী হলে কৃষ্ণকে ভুলে যাবে, কিন্তু মা যে ভগবানকে একবার ভালোবেসেছে, ভালো যে একবার বেসেছে, তাকে কিন্তু ভগবান সহজে ছেড়ে দেয় না বাবা। হরি বল হরি বল। তুমি ভগবানকে ছেড়ে দিলেও ভগবান তোমাকে কখনো ছেড়ে দেবে না। তাই একটা সুপাত্রী দেখে বিবাহের দিন ঠিক করলো। পাত্রীর কি নাম? পাত্রীর নাম হচ্ছে, অনেকে বলে সুশীলা, অনেকে বলে কুচিলা, অনেকে বলে বসুন্ধরা। নতুন বউ এসেছে ঘরে, আমা বিয়ে বাড়ি, খুব আনন্দ সভা। তোমাদের আনন্দ হচ্ছে না? হচ্ছে তো। নতুন বউ এসেছে পাড়াতে। আচ্ছা মা, সত্য করে বলো তো, যখন পাড়াতে কারো বিয়ে লাগে আনন্দ হয়? ধরো মেয়ে বা ছেলে যারই হোক, ছেলের হলে নতুন বউ ঘরে আসে, আর মেয়ে হলে বিদায় হয়ে চলে যায়, দুটোতেই আনন্দ হয় তো। কি জন্য আনন্দ হয়? বিয়ে ঘর বলে একটু নাচবো সেই জন্য? কিসের আনন্দ? সত্য কথা বলবে। ভোজ। কার ঘরের বউ এলো না কোন মেয়ে গেল, সেটা থেকেও বড় ব্যাপার হচ্ছে এক পাতা ভালো মন্দ খাওয়া হবে, সেটাই আনন্দ। আচ্ছা আজকে কিন্তু এখানে ভোজ নেই, ভোজ নেই। তা বিয়ে হয়েছে, নতুন বউ ঘরে এসেছে, বউকে ডেকে বলে, বউ বউ, আমি জানি আমার বাবা তোমার সাথে আমার বিবাহ দিয়েছে যাতে আমি কৃষ্ণকে ভুলে যাই। তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিনী, তুমি বলে দিতে পারবে যে কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো? বউটাকে জিজ্ঞাসা করছে, সংসারের মধ্যে ডুববে কি করে? বউকেই বলছে, বউ তুমি বলে দাও কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো। বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিনী। স্বামীর ধর্মকে রক্ষা করার স্ত্রীর কর্তব্য, স্বামীর ধর্মকে রক্ষা করার স্ত্রীর পরম সৌভাগ্য। আমি তোমার স্ত্রী, আমি তোমায় কথা দিলাম, একদিন আমি নিজে তোমাকে তোমার বন্ধু কৃষ্ণের কাছে পাঠিয়ে তোমাদের দুই বন্ধুর মিলন একদিন আমি ঘটাবো। সুশীলাই পাঠিয়েছিল বাবা, সুদামা যেতে চাইনি। সংসারের মধ্যে সংসার বড় হতে থাকলো, একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, কিন্তু দিনগত হতে হতে সুদামার বাবা মা দুজনেই মারা যায়। মারা যখন থেকে গেল বাবা, তখন থেকে সংসারে নেমে এলো দরিদ্রতার ছায়া। বলে না যে বাবা মা যতদিন আছে ততদিন জানবে যে তোমার মাথার উপর ছাদ আছে, যখন থেকে বাবা মা চলে যাবে জানবে তোমার আকাশটা ফাঁকা, মাথার উপর কোনো ছাদ নাই। করতে পারো তুমি 3 তলা 4 তলা বাড়ি, কিন্তু বাবা মা না থাকলে দুনিয়াটাই অন্ধকার। দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝে না বাবা। সংসারে যেদিন বাবা মা ছেড়ে চলে যাবে সেদিন জানতে পারবে যে সংসারটা কত বড় স্বার্থপর, কে আপন কে তোমার পর। সুদামার বাবা মা যখন মারা গেল, ধীরে ধীরে কাঁচা ছোলাগুলো খেয়েছিল বলে দরিদ্রতা নেমে এলো সুদামার সংসারে। খেতে পায় না, ভালো জামা কাপড় পরতে পারে না, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না। এর চেয়ে খারাপ দিন আর কি হতে পারে? ভিক্ষা করে আনে তবে খায়। বাবা মা মারা যাবার পর সুদামা একদিন গেছে ভিক্ষা করতে, ছেলে মেয়েরা অপেক্ষা করে বসে আছে সকাল থেকে, সন্ধ্যাবেলায় বাবা আসবে, না জানি আমাদের জন্য কি কি আনবে, আমরা খাবো, সেবা করব। সন্ধ্যাবেলায় এসেছে বাবা, ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা বাবা বলো না বাবা কি এনেছো, দাও দাও, বড় খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছে বাবা, দাও না কিছু খেতে। সুদামা তার স্ত্রী সুশীলাকে ডেকে বলে, সুশীলা শোনো,
কি হয়েছে? শোনো না, কি হয়েছে? স্বামী ডাকছো কেন? বলছে সুশীলা, বাচ্চারা আমার কাছে খেতে চাইছে, কিন্তু জানো সুশীলা, আজকে ভিক্ষা করতে বেরিয়েছিলাম, কেউ কিছু ভিক্ষা আজকে দেয়নি গো। কি বললে? আজ তোমাকে কেউ কিছু ভিক্ষা দেয়নি? তুমি জানো না সন্তানরা না খেয়ে বসে থাকে তোমার আশাতে, যে কখনো তুমি আসবে তাদের বদলে দুটো অন্ন তুলে দেবে? তুমি জানো না তারা সকাল থেকে শুধু জল খেয়ে থাকে, বাবা আসবে কখন, বাবা আসবে কখন। এখন তুমি বলছো কেউ ভিক্ষা দেয়নি, কি দেব? সুশীলা, বলো না বাচ্চাদেরকে আজকের দিনটা যেমন একটু জল খেয়ে থেকে যায়। সন্তানদের ডেকে বলছে, বাবা রে, আজকের দিনটা বাবা একটু জল খেয়ে থাকবি মা, সকাল থেকে তো জল খেয়ে আছে, আর কত জল খাবো মা, খিদের জ্বালা যে বড় জ্বালা, সইতে পারি না মা, দয়া করে কিছু সেবা করতে দাও মা, আমরা আর সইতে পারি না মা। ছোট ছোট বাচ্চারা চোখের জল দিয়ে কাঁদছে। কতটা দুঃখ লাগে বলো তোমার? সন্তানরা যখন খেতে চায় আর আমরা যখন দিতে পারি না, কতটা দুঃখ লাগে, কতটা ব্যথা লাগে। সন্তানরা বারবার করে বলছে, দাও না মা কিছু খেতে। বলছে, বাবা তোদেরকে খেতে দেবার মতো আজ কিছু নেই। যতটা দুঃখ বাবার হচ্ছে, তার চেয়ে অনেক বেশি দুঃখ মায়ের হচ্ছে। সন্তানকে আমরা মারা বেশি ভালোবাসি বাবার থেকে, ভালোবাসি না? বাবা ভালোবাসে ঠিক কথা, কিন্তু বিচার করতে গেলে মায়ের চেয়ে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না। কেন না? একটা সন্তান জন্ম নেবার পর একজন বাবা বাবা হয়, জন্ম নেবার পর বাবা হয়, কিন্তু সন্তানটা যখন পেটে 1 মাস থাকে তার আগে থেকে, সন্তানটা যখন থেকে পেটে থাকে তখন থেকে একটা মা কিন্তু মা হয়ে যায়, হয় না? সন্তানটা যখন থেকে পেটে থাকে তখন থেকে মা হয়ে যায়। তুমি যা খাবে সন্তান তাই খাবে, তুমি যা শুনবে সন্তান তাই শুনবে। জন্ম নেবার পর বাবা বাবা হয়, তাই মায়ের ভালোবাসাটা একটু আলাদা। সন্তানকে মা বড় ভালোবাসে। যখন ছেলেরা খেতে চাইছে, মায়ের বুকটা একবারে ফেটে যাচ্ছে, স্বামীর কাছে এসে বলছে, দোহাই তোমায় কিছু একটা ব্যবস্থা করো, যাও না, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তার কাছে কিছু চেয়ে নিয়ে এসো। বললো, সুশীলা, আমি তাকে কথা দিয়েছি, জীবনে যদি কোনোদিন ভিখারি হয়ে যায়, দরিদ্র হয়ে যায়, কানাই, তাও তোর কাছে কোনোদিন কিছু চাইব না। আমি তার কাছে যাব কি করে ভিক্ষা চাইতে? বলো সুশীলা। তবে হ্যাঁ, তুমি যদি বলো তবে তার সাথে আমি একটু দেখা করতে পারি। তবে হ্যাঁ সুশীলা, আর একটা কথা শুনে রাখো, বন্ধু হয়ে বন্ধুর বাড়ি গেলে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। সুশীলা, বলো তুমি কি কিছু এনে দিতে পারবে? সুশীলা বলল, বেশ, তুমি যখন চাইছো তুমি তোমার বন্ধুর তরে কিছু নিয়ে যাবে, তাহলে তুমি ভিক্ষা রোজ করো, আজকে আমি ভিক্ষা করব, আজকে আমি ভিক্ষা করব, সেই বস্তু নিয়ে যাবে তুমি তোমার বন্ধুর কাছে। তাই আজকে ভিক্ষার ঝোলা পেতে আজকে সুশীলা ভিক্ষা করছি। কে আছো গো, কিছু ভিক্ষা দেবে? আচ্ছা মা, দ্বারে যখন ভিখারি আসে আমরা সব সময় ভিক্ষা দিই? আমার দেন আপনারা সব সময়। ধরুন আপনি খাবার খেতে বসেছেন এঁঠোঘর, আর সেই সময় দাঁড়িয়েছে, দেন। ধরুন আপনি ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছেন সন্ধ্যাবেলায়, দ্বারে সেই সময় ভিখারি এসেছে, দেন। কেন, কি কারণে দেন না? কি কারণে আমরা দিই না? শুধু আপনাদের দোষ নয়, সবার কথা বলছি। আমরা অনেকেই যখন খেতে বসি তখন ভিখারি এলে ভিখারিকে ঘোরাই। কি বলি, কি বলি বলো? দুঘর ঘুরে এসো। এখন এটো ঘর, হ্যাঁ, বলে এখন এটো ঘর 2 ঘর ঘুরে এসো। বলা যায় না বাবা যে কোন ছলে কে আসে, কোন ছলে কে আসে। এমনও তো হতে পারে যে ভগবান তোমাকে পরীক্ষা করার জন্য তোমার দ্বারে এসেছিল, তোমাকে কৃপা করার জন্য এসেছিল। তুমি যদি ভিখারিকে ফিরিয়ে দাও আর সে যদি ভগবান হয়, তাহলে 2 ঘর ঘুরে কি তোমার কাছে পুনরায় ফিরবে আর আসবে? কৃপা একবার হয়, কৃপা বারবার হয় না। কি দান করেছে? অনেকে তো দূর দূর করে তাড়িয়ে দিল। দেখছে সুদামা আজকে নিজের বউটাকে ভিক্ষা করতে পাঠিয়েছে, ও ভিক্ষা পায় না, আজ বউকে পাঠিয়েছে। আবার তার মধ্যে যার
মন উদার, কৃপা যার হচ্ছে সে হয়তো একটুখানি কিছু দিল, কিন্তু কি দিল মা না, চারদিক থেকে চারটি মা এসে শুকনো চিড়ে ভিক্ষা দিল, শুকনো চিড়ে। আর সেই শুকনো চিড়েটা এনে আজকে সুদামার স্ত্রী সুদামার কাছে এসে বলছে, স্বামী গো, এই শুকনো চিড়ে ভিক্ষা দিয়েছে কয়েকজন, আর কেউ কিছু দেয়নি। বলে, সুশীলা, তুমি যখন কষ্ট করে ভিক্ষা করে এনেছো, আমি তোমায় কথা দিলাম এই শুকনো চিড়ে নিয়ে আমি যাব তোমার বন্ধু কৃষ্ণের, আমার বন্ধু কৃষ্ণের কাছে। এই শুকনো চিড়ে নিয়ে যাব আমার বন্ধু কৃষ্ণের কাছে। তাই একটা পুটুলির মধ্যে বেঁধে বলল, সুশীলা, ভালো থাকবে তুমি, ভালো রাখবে আমার সন্তানদের। বৃন্দাবন থেকে দ্বারকা বহু দূরের পথ, আমি চললাম আমার বন্ধু কৃষ্ণের কাছে। সুদামা আমার কেঁদে কেঁদে চলেছে, মুখে আছে কৃষ্ণ নাম আর চোখে আছে কৃষ্ণ অশ্রু। ওরে আমার ভগবান বলেছে, যদি কেউ চোখের জল দিয়ে আমায় কৃষ্ণ বলে ডাকিতে পারে, ডাকিতে পারে, সেই ভক্তের কাছে আমি একদিন নিজে গিয়ে ধরা দিই। যদি কেউ কৃষ্ণ বলে কাঁদিতে জানে, যদি কেউ কৃষ্ণ বলে ডাকিতে জানে, ডাকিতে জানে, সেই ভক্তের কাছে আমার আত্মা কি আমি জন্মে জন্ম বিক্রয় করে দিই। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবান না আসে কি থাকতে পারে মা? আমরা তো ডাকতেই জানি না, ডাকতে জানবো তবে তো আসবে। ভগবান বলছে, সব জীবের দ্বারে দ্বারে আমি দাঁড়িয়ে আছি। ভক্ত একবার ডাকো তবে তো আমি আসবো। আমা, আমরা ভগবানকে দেখতে পাই না, কেন পাই না? তাকে ডাকার মতো কোনোদিন ডাকতেই পারলাম না। ভগবানকে খুঁজলে পাওয়া যায়, খুঁজলে পাবে না। আমরা যাই বৃন্দাবন যাই খুঁজতে, নবদ্বীপ যাই, মায়াপুর যাই, পুরী যাই, ওই যাওয়াই হয় বাবা, আর ঘোরা হয়, এর বেশি আর কিছু হয় না। ভগবানকে ডাকতে যদি পারো, বৃন্দাবন যাবার দরকার নেই, বাঁশবাগানে কৃষ্ণ দর্শন হতে পারে। হরি বল, হরি বল। ডাকতে যদি ডাকার মতো পারো, ভক্ত না হলেও চোরেরও কিন্তু কৃপা হয়, শুধু সাধুর কৃপা হয় তা নয়, চোরেরও কৃপা হয়। তবে বিশ্বাসটা অটুট রাখতে হবে। বিশ্বাস আমাদের না আছে, বিশ্বাস না আছে, ভরসা না আছে, ভক্তি কিছুই না, তাহলে ভগবানের কৃপা হবে কি করে? যারা গেছো তারা জানবে বাবা, যে বৃন্দাবন থেকে দ্বারকা অনেক অনেক পথ, অনেকটা পথ। এখন না হয় নানা রকম যানবাহন হয়েছে, কিন্তু সেই মুহূর্তে পায়ে হেঁটে যেতে হতো। সুদামা এত গরিব ছিল যে তার পায়ে দুটো চপ্পল পর্যন্ত ছিল না, খালি পায়ে হেঁটে হেঁটে চলেছে। কি দিন, কি রাত, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কোনো কিছু দেখেনি। যেখানে রাত সেখানেই সকাল, সেখানে সকাল সেখানে রাত। খালি পায়ে হেঁটে হেঁটে চলেছে। পায়ে কত কাটা ফুটেছে, কত পাথরের আঘাত লেগেছে, কত রক্ত ঝরছে পা থেকে। একবারও দেখেনি যে আমার ব্যথা লেগেছে। শুধু কৃষ্ণ নাম বলতে বলতে সুদামা চলেছে। যেতে যেতে কোথায় পৌঁছালো? একেবারে দ্বারকার রাজভবনে। যেই না ঢুকতে যাচ্ছে, ভিখারি যদি রাজার ঘরে ঢুকতে দেওয়া হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে বলছে, দাঁড়াও, কে তুমি, কোথা থেকে এসেছো? বলছে, আমি এসেছি তোমাদের আর রাজার সাথে একটু দেখা করতে। তারা মনে করছে হয়তো ভিখারি কিছু খেতে চাইছে। বলছে, দাঁড়াও, কিছু খাবে, খিদে পেয়েছে? না, আমি খেতে আসি, আমি এসেছি আমার বন্ধু কৃষ্ণের সাথে দেখা করতে।
তারা অবাক, বলছে রাজার বন্ধু ভিখারি হতে পারে? হতে পারে। বলছে যাও না, তোমাদের রাজাকে গিয়ে একবার খবর দাও যে আমি বৃন্দাবন থেকে এসেছি। এখন জানতে পেরেছে ভগবান কৃষ্ণ, দাঁড়িয়ে গিয়ে বলল যে তোমার বন্ধু এসেছে বৃন্দাবন থেকে। বললো কি নাম? সুদামা। এই সুদামার নাম শোনা মাত্রই ভগবান ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরেছে। বলছে আয় সুদামা আয় আয়। হ্যাঁ রে, এতদিন পর আমাকে মনে পড়লো। হ্যাঁ, বলছে কানাই ওই কথা বলছিস? তুই ওই কথা আমায় বলছিস? এতদিন পর মনে পড়লো? কানাই তুই যে রাজা হয়ে এই ভিখারিকে মনে রেখেছিস, এটাই আমার কাছে বড় পাওয়া। তুই যে রাজা হয়ে আমাকে ভুলে যাসনি। হ্যাঁ রে, কৃষ্ণকে ভুলবে এমন কার ক্ষমতা, কিন্তু তুই যে আমাকে ভুলে যাসনি, ভিখারিকে মনে রেখেছিস, এটা আমার পরম সৌভাগ্য। সুদামাকে নিয়ে গিয়ে সোনার সিংহাসনটা ছেড়ে দিয়ে বলল সোনার সিংহাসনে বস। আচ্ছা মা, ভিখারিকে যদি সোনার সিংহাসন দেওয়া হয় বসতে পারবে? বলল কানাই আমার সর্ব অঙ্গে বড় নোংরা লেগে আছে রে, আমার অঙ্গে কাপড়ে নোংরা লেগে আছে। আমি যদি তোর সোনার সিংহাসনে বসি, তোর সিংহাসনটা নোংরা হয়ে যাবে। জোর করে বসিয়ে বলল রুক্মিণী সত্যভামা, আমার বন্ধু এসেছে বহু দূর থেকে, চরণ ধোয়াতে হবে, একটা সোনার থালা নিয়ে এসো। তারা সোনার থালা এনেছে। ভগবান সোনার থালার উপর ভক্তের চরণ দুটো রেখেছে। ভক্তের চরণ দুটো রেখে হাত বুলিয়ে বলছে আহা, হ্যাঁ রে সুদামা, এত দূর থেকে ছুটে এসেছিস, তোর পায়ে কত কাটা লেগে আছে, কত আঘাত পেয়েছিস, কত রুধির ঝরছে, রক্ত ঝরছে। সুদামা কি দরকার ছিল এত কষ্ট করে আসা? কানাই আমি তোকে শুধু চোখের দেখা দেখবো বলে এসেছি। কেমন ভগবান আর কেমন ভক্ত। ভগবান নিজের চোখের জল দিয়ে ভক্তের চরণ ধোয়াচ্ছে। কত ভক্তি সুদামার মনে যে ভগবানের ভালোবাসা জয় করেছে। আচ্ছা মা, আমাদের মনে প্রশ্ন হয় যে এত ভালোবাসা কেন? কেন ভগবান কৃষ্ণ সুদামাকে এত ভালোবাসে? অনেক বন্ধু আছে, অনেক সখা আছে, তাদের তো এত ভালোবাসে না, সুদামাকেই কেন এত ভালোবাসে? তার পিছনে কারণ আছে মা। কে ছিল সুদামা? আমা, সুদামার সাথে কৃষ্ণের সম্পর্কটা কি? কে ছিল সুদামা? সুদামা ছিল ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্রের ভাই ভরত। ভরত ছিল সুদামা। বলে হলো কি করে? কিভাবে হলো না, যখন মা কইকে রামচন্দ্রকে তিরস্কার করে বনে পাঠিয়েছিল, কি বলেছিল? রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায়, আর ভরত হবে এই রাজ্যের রাজা। কইকেই বলেছিল। আচ্ছা মা, কইকের কি এমন ক্ষমতা বলো তো যে ভগবানকে বনবাসে পাঠায়? আছে ক্ষমতা? কইকের কি ক্ষমতা যে রামচন্দ্রকে বনবাসে পাঠাবে? তবু পাঠিয়েছিল কেন না, রামচন্দ্রের ইচ্ছা ছিল। রামচন্দ্র নিজে বলেছিল মা কইকেই, তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে। কইকেই বলেছিল বাবা রাম, তুই কেন বনবাসে যেতে চাস? রামচন্দ্র বলেছিল মা, আমি যদি বনবাসে না যাই সীতা হরণ হবে না। সীতা হরণ যদি না হয় রাবণ উদ্ধার হবে না। আমি যদি বনবাসে না যাই, আমার ভক্ত হনুমানের সাথে আমার কখনো দেখা হবে না। আমি যদি বনবাসে না যাই, সবরই উদ্ধার হবে না। আমি যদি বনবাসে না যাই, অহল্যা উদ্ধার হবে না। মা, আমি যদি রাজ্যে থাকি, আমার ভক্তরা যে আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে, তার জন্য আমাকে রাজ্য থেকে বাইরে বেরোতে হবে। আর কে বাইরে বার করবি? তুমি বলো মা।
মা কইকে কি বলেছে বলো মা, তুমি তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে তো? কইকেই মা কেঁদেছে, বলেছে বাবা রাম, তোকে কি করে বনবাসে যেতে বলবো, তুই যে আমার নয়নের মণি। মা কইকে খারাপ ছিল না, খারাপ ছিল না। মা কৈকের সন্তান ভরত, মা কৈকেয়ী ভরতকে যতটা ভালোবাসতো তার থেকে অনেক বেশি ভালোবাসতো রামকে। আমরা জগৎ জানে, জগৎ সংসার জানে যে কৈকেয়ী খারাপ না। রামচন্দ্র নিজে বলেছিল মা তুমি আমাকে বনবাসে পাঠাবে। কৈকেয়ী কেঁদে কেঁদে বলেছিল বাবা রাম, তোকে কি করে বনবাসে পাঠাবো বাবা আমি, তুই যে আমার নয়নের মণি। বলেছিল মা তুমি যদি না পাঠাও আমার ভক্তদের সাথে যে আমার কখনোই দেখা হবে না মা। এই বলে রাজা দশরথ যেদিন ঘোষণা করলো যে রাম রাজা হবে, তার আগের দিন বনবাসে পাঠানোর জন্য কৈকেয়ী দশরথকে বলল রামচন্দ্র যাবে 14 বছরের জন্য বনবাস, আর ভরত হবে রাজ্যের রাজা। রাজা দশরথ জানালো সংবাদ রামকে, বাবা রাম তোর মা কৈকেয়ী চায় যে তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। রামচন্দ্র বলেছিল বাবা মা যখন চায় যে আমি বনবাসে যাই, তখন আমি বনবাসে যাব, আমি বনবাসে যাব, তুমি চিন্তা করো না বাবা, 14টা বছর এমনি এমনি কেটে যাবে। রাম লক্ষ্মণ সীতা তিনজনে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে পরের দিন সকালবেলায়, মা কৌশল্যা কত কেঁদেছিল, রামের মা মা কৌশল্যা কত কেঁদেছিল বনবাসে যাবার সময়, তার থেকে অনেক বেশি কেঁদেছিল মা কৈকেয়ী। রামচন্দ্র যখন বেরিয়ে চলে যাচ্ছি লক্ষ্মণ আর সীতাকে নিয়ে, মা কৈকেয়ী অন্তরে কেঁদে বলছে ওরে রাম রে, ওরে রাম রে, আমাকে ছেড়ে চলে যাস না, আমাকে ছেড়ে চলে যাস না, আমি প্রাণে বাঁচিব না বাঁচিব না, ওরে আমার নয়নের মণি রে, ওরে আমার বাবা নাথ, ওরে আমার অঞ্চলে নিধি রে। রাম ফিরে আয় বাবা ফিরে আয়। সেদিন মা কৈকেয়ী বেশি কেঁদেছে। রামচন্দ্র বনবাসে চলে গেল, পুত্র বিয়োগ সহ্য হলো না রাজা দশরথের, পুত্র বিয়োগে রাজা দশরথ প্রাণ হারালো। এখানেও কারণ আছে কেন প্রাণ হারালো, মানে তার অভিশাপ ছিল, কে দিয়েছিল? আর রাজা দশরথ যে পুত্র শোকে প্রাণ হারালো বাবা, রাজা দশরথের অভিশাপ ছিল যে তোমার পুত্র শোকে মৃত্যু হবে। অভিশাপটা কে দিয়েছিল? অন্ধমুনি অভিশাপটা দিয়েছিল। অন্ধমুনি তার স্ত্রী অন্ধ, বাঁকে করে কাঁধের মধ্যে একটা বাঁশে করে বাবা মাকে দুটো, একদিকে বাবা একদিকে মা বসিয়ে অন্ধমুনির পুত্র সিন্ধু বাবা মাকে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। তখন অন্ধমুনি বলে উঠলো বাবা সিন্ধু আমার বড় জল তৃষ্ণা পেয়েছে, বাবা তুই আমাদেরকে এখানে গাছের নিচে কোথাও রেখে একটু জল নিয়ে আয়। অন্ধমুনির পুত্র গেল জল আনতে। সিন্ধু যখন জল ভরছে কলসিতে, একটা শব্দ উঠছে, একটা শব্দ উঠছে কলসিতে জল ভরা। আর তখন রাজা দশরথ গেছিল বনে হরিণ শিকার করতে, হরিণ শিকার করতে। যখন জল ভরছে, যখন একটা শব্দ উঠছে, ডুবু ডুবু একটা শব্দ উঠছে, তখন ধনুর্বার নিয়ে তীর নিক্ষেপ করলো একটা হরিণ ভেবে। যেই না তীর ছুঁড়েছে, একেবারে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনির বুকে বেঁধেছে তীরটা। যখনই বুকে বেঁধেছে, সিন্ধুমুনি চিৎকার করে উঠলো মা। যখনই চিৎকার করে উঠেছে, সাথে সাথে রাজা দশরথ ছুটে এসে দেখছে আহা হায় হায় হায়, এ আমি কি করলাম? হরিণ ভেবে একটা পুত্রকে, একটা মানবকে আমি মেরে ফেললাম। সাথে সাথেই বললো বাবা, তাকে ধরে বলছে বাবা আমার বড় ভুল হয়ে গেছে, আমি হরিণ ভেবে তোকে মেরে ফেলেছি। সেই ছেলেটি তীরের আঘাতে জর্জরিত হয়ে আসতো।
তীরের আঘাতে জর্জরিত হয়ে ছেলেটা বলে উঠল, মহারাজ, আমার মাতা পিতা দুজনেই অন্ধ, আমাকে কৃপা করে আমার বাবা মায়ের কাছে তুমি নিয়ে চলো। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। ওরা যে দুজনেই অন্ধ, আমি খাওয়ালে ওরা খায়, আমি হাঁটালে ওরা হাঁটে। মহারাজ, কৃপা করে আপনি আমার বাবা মার কাছে নিয়ে চলুন। মহারাজ, আমার মৃত্যু যেন আমার বাবা মার চোখের সামনে হয়। আপনি কৃপা করে আমায় নিয়ে চলুন। আর আমার হাতে বেশি সময় নেই, এই বুঝি মরণ হলো বলে। মহারাজ, আমার বাবা মার কাছে নিয়ে চলুন। মহারাজ, যেই না বলেছে সেই পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাজা দশরথ এনে নামিয়েছে তার অন্ধ পিতা মাতার কাছে। অন্ধ পিতা মাতা অপেক্ষা করে বসে আছে। মা, পুত্র জল আনবে আর আমরা জল সেবা করবো, পান করবো। যখনই এসেছে অন্ধ মনে বলে উঠলো, পুত্র, বাবা সিন্ধু এলি, তুই এলি? পুত্র বলে ডাকার ঠিক আগে আর বাবা মার বদন দেখতে হলো না, তার আগেই প্রাণ হারিয়েছে পুত্রটা। এসে রাজা দশরথ বলল, মুনিবর, আমার হাত দিয়ে একটা অঘটন ঘটে গেছে। অঘটন কি? তুমি? আমার পুত্র কোথায়? বলল, মুনিবর, আমি রাজা দশরথ, অযোধ্যার রাজা। তাহলে আমার পুত্র কোথায়? বলে, মুনিবর, ক্ষমা করবেন, আমি না দেখে না শুনে আমার হাতে আপনার পুত্রের মৃত্যু হয়েছে। কি বললে? আমার একমাত্র পুত্র, আমাদের নয়নের মণি তো নাই, সেই আমাদের ছিল নয়নের মণি। তার চোখ দিয়ে আমরা জগৎ দেখতাম। সে হাঁটলে আমরা হাঁটতাম, সে খাওয়ালে আমরা খেতাম। মহারাজ, আমাদের নয়নের মণি নেই, সেই আমাদের নয়নের মণি ছিল। আর আপনি কি করলেন? তাকে নির্দয়ভাবে, নির্মমভাবে হত্যা করেছে। দেখুন মহারাজ, পুত্র শোক আমরা সইতে পারবো না, আমরা পুত্র শোক আর নিতে পারবো না। পুত্র শোকে আমাদের মরণ হবে। তবে মহারাজ, আমি অভিশাপ দিলাম আপনাকে, যেমন করে পুত্র শোকে ছটফট করে আমরা মরে যাব এই মাত্র, আমি আপনাকে অভিশাপ দিলাম, একদিন আপনারও পুত্র শোকে মৃত্যু হবে। একদিন আপনি হা পুত্র বলে কাঁদতে কাঁদতে মৃত্যুকে বরণ করবেন, আমি অভিশাপ দিলাম। মুনিবাক্য লয় হয় না। অন্ধমুনির অভিশাপী রাজা দশরথ পুত্র শোকেই মারা গেল। রাম যখন 14 বছরের জন্য বনবাস, হা পুত্র, হা রাম, রাম রাম করতে করতেই প্রাণ হারালো। অভিশাপ কখনো বৃথা যায় না। যে অভিশাপটা একবার দেবে আর ফিরিয়ে নেওয়া যাবে না, ঘটতেই হবে, ঘটবেই। এদিকে রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে চলে গেল, বাবা মারা গেল, রামচন্দ্রের বাবা মারা গেল দশরথ। মামা ঘরে ছিল শত্রুঘ্ন আর লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরত। লক্ষ্মণ গেছে রামের সাথে বনবাস। মামা ঘর থেকে ফিরে এলো যখন পিতা মারা গেল। এসে মা কইকেয়ীকে প্রশ্ন করলো ভরত সর্বপ্রথম, মা, দাদা কই, দাদা কই? কইকেয়ী বলে উঠলো, বাবা ভরত, রামচন্দ্র বনবাসে গেছে। মা, দাদা বনবাসে গেছে না তুমি বনবাসে দাদাকে পাঠিয়েছো? ছি 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 মা, ছি, কেমন মা তুমি? শুনেছি নাকি মা মমতাময়ী হয়, কিন্তু তুমি তো নিষ্ঠুর। শুনেছি মায়ের নাকি মমতায় পরিপূর্ণ থাকে হৃদয়, তুমি তো পাষাণ। কেমন মা তুমি?
মা হয়ে সন্তানকে বনবাসে পাঠাতে পারলে তুমি? বাবা ভরত, তোর সুখের জন্যই রাজ্যে তো যেন তুই বসতে পারিস না। কিসের সুখ? যেখানে আমার ভগবানের মতো দাদা রামচন্দ্র নেই, সে রাজ্যে আবার সুখ? তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে, তোমাকে মা বলতে আমার লজ্জা করছে। কইকে তিরস্কার করছে, বলছে চললাম আমি বনবাসে দাদাকে ফিরিয়ে আনতে। বনবাসে গিয়ে বলল, দাদা তোমার চরণে ধরে মিনতি করি, দাদা তুমি দয়া করে কৃপা করে বনবাস থেকে রাজ্যে ফিরে চলো। রাম বলল, না ভাই, আমি যদি এখন বনবাস থেকে ফিরে যাই, সকলে বলবে যে পিতা মারা যাওয়ার পর রামচন্দ্র নিজের কথা না রাখতে না পেরে 14 বছরের আগেই বনবাস থেকে রাজ্যের লোভে ফিরে এসেছে, আমি ফিরতে পারবো না, তুই যা। ভরত তখন বলল, দাদা গো, আজকে আমি তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিলে, ভাই বলে জোর খাটাতে পারলাম না, সম্মানের জন্য, ভক্তির জন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না। কিন্তু দাদা গো, আমি যদি তোমার বন্ধু হতাম তাহলে তোমার হাত ধরে জোর করে টেনে নিয়ে যেতাম। এই যুগে আমি তোমার ভাই ভরত, দাদা গো কৃপা করো, এই জন্মে ভাই হলেও যেন পর জন্মে বন্ধু হয় গো। হরি হরি বল, হরি হরি বল। জনমে বন্ধু হই গো, পর জনমে বন্ধু হই গো। দাদা এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো মোরে, যেন পর জন্মে বন্ধু হই গো। ও দাদা আশীর্বাদ, এই আশীর্বাদ করো মোরে, তব চরণে এই মিনতি, আশীর্বাদ করো মোরে, পরজনে এই মিনতি, এই আশীর্বাদ করো মোরে, তব চরণে এই মিনতি। এই আশীর্বাদ করো মোরে, তবে চরণে হরি হরি বল, হরি হরি করো মোরে, তবে চরণে এই মিনতি, এই আশীর্বাদ করো মোরে, তবে চরণে এই মিনতি, এই আশীর্বাদ করো মোরে, তবে চরণে এই মিনতি, জনমে জনমে বন্ধু হই গো। কথা দিল রামচন্দ্র, যে যুগে তুই আমার ভাই ভরত, তব ইচ্ছায় পূর্ণ হোক। আগত দাপর যুগে হবে তুমি আমার প্রাণবন্ধু, প্রিয় বন্ধু, প্রাণ সখা, তোমার নাম হবে ভক্ত সুদামা। তাই সুদামা ভরত, ভরত সুদামা হয়েছে। হরি বল। এবার বলছে, হ্যাঁ রে, কি এনেছিস আমার জন্য? ওই যে শুকনো চিড়ে, চিড়েগুলো লুকিয়ে রেখেছে। বলছে, না কানাই কিছু আনিনি। বলে, তা তো হবে না, কিছু তো এনেছিস, বল কি এনেছিস। তাড়াতাড়ি করে খুলে দেখছে, ও মা, শুকনো চিড়ে এনেছিস। শুকনো তো নয়, ভিজে চিড়ে, ভিজা আছে তো। হ্যাঁ রে। পরে শুকনো চিড়ে খেতে খেতে মুখে যেন ব্যথা না লাগে, সেই জন্য চিড়েটা ভিজিয়ে এনেছিস। চিড়েটা ভিজিয়ে এনেছিল। বলছে, না রে কানাই, চিড়ে ভিজিয়ে আনি না। ওরে পথে আসার কালে যখন কানাই কানাই বলে ডাকেছিল, কানাই কানাই বলে ডাকেছিল, আমার বদনে ছিল কৃষ্ণ না, আর নয়নে ছিল কৃষ্ণ অশ্রু। তোর ভিজে চিড়ে ছিল আমার বুকের মাঝে, তখন আমার চোখের জলে চিড়ে ও চিড়ে ভিজে গেছে রে, আমার চোখের জলে চিড়ে